ভোটের তারিখ উল্লেখ না করে প্রধান উপদেষ্টা নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারে অস্পষ্ট বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী ও সাংঘর্ষিক। রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করে দ্রুত নির্বাচনের তারিখ দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিএনপি মনে করে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তার বক্তব্যে নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা বললেও রোডম্যাপ সম্পর্কে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেননি। সময়সীমা নিয়ে ডক্টর ইউনূস ও তার প্রেস সচিবের বক্তব্য সাংঘর্ষিক দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণ এ বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য প্রত্যাশা করে। আমরা যেটা আশা করেছিলাম যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের আপনার মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। তিনি বলেন, যেহেতু নতুন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এখন ভোট বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচন সম্পন্ন করা উচিত। ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং ইলেকশন পরিচালনা করবার, কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই। সুতরাং অতি দ্রুত সেটা করা সম্ভব। নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। সংবিধানের ৫ম সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এ রায়ে প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের উপযুক্ত ফোরাম। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।